হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ফ্লেভারের 5টি মিল্কশেকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে তৈরি করবো এই মিল্কশেকগুলো। আমার চ্যানেলে আরও অনেকগুলো মিল্কশেক এবং বিভিন্ন জুস শরবতের রেসিপি আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। ম্যাঙ্গো মিল্কশেকটাকে তৈরি করার জন্য এখানে আমি হাফ গ্লাস ঠান্ডা দুধ দিয়ে দিলাম, আগে থেকে জাল করা। অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম আমের স্লাইস হাফ কাপ। আমি একটু এটাকে ঘন করব, তাই আপনারা যদি পাতলা করেন সেক্ষেত্রে দুধটা বেশি দিবেন। আর 1 টেবিল চামচ দিলাম হলো চিনি। চিনিটাও আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কম বেশি। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এটাকে এখন ঢেলে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্কশেক। এখন আমি তৈরি করব খেজুরের মিল্কশেক, তাই আমি হাফ গ্লাস দুধ দিয়ে দিলাম ঠান্ডা। আমি যেহেতু 1 গ্লাস করে দিচ্ছি, তাই এইভাবে তৈরি করছি। আপনারা বেশি তৈরি করলে সেই পরিমাণগুলো বাড়িয়ে দিবেন। দিলাম 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব আমি বিচি ফেলে রেখেছি আগে থেকে, সেটা খেজুরগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমার খেজুরের মিল্কশেকটাও তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি। এখন ওই বানানা মিল্কশেকটাকে তৈরি করার জন্য হাফ গ্লাস দুধ দিয়ে দিলাম ঠান্ডা। আর এটা আমি এখানে আর দিব আমি আদা বানানা, কারণ আমি এই বানানাটাকে আবার ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি, আমার এটা ভালো লাগে। আপনারা নর্মাল কলা দিয়েও করতে পারবেন। আর চিনি দিলাম 1 টেবিল চামচের চেয়ে একটু কম দিলাম, যেহেতু কলাটা একটু মিষ্টি। তৈরি হয়ে গেল বানানা মিল্কশেক। এখন আমি তৈরি করব ওরিও মিল্কশেক, তাই দিয়ে দিচ্ছি কতগুলো বরফের টুকরা। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা ওরিও বিস্কিট। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম হাফ গ্লাস মিল্ক ঠান্ডা। দিয়ে এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন আমি চকলেট মিল্কশেকটাকে তৈরি করব, তাই আমি এখানে নিয়েছি হাফ গ্লাস ঠান্ডা দুধ। দিয়ে দিব কয়েকটা বরফের টুকরা। দিব আমি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার আর কিছু চকলেট চিপস। চকলেট চিপসটা অপশনাল, না থাকলে চকলেট দিলেও হবে, আবার না দিলেও হবে। আর দিব একটু চকলেট সিরাপ, এটাও অপশনাল, জাস্ট একটু টেস্ট বাড়বে এটা দিলেই। আর দিব আমি এখানে 1 টেবিল চামচ চিনি। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমার তৈরি হয়ে গেল চকলেট মিল্কশেকটাও। আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার সবগুলো মিল্কশেক তৈরি করা হয়ে গেছে।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।